ঢাকা ১৭ আসনে নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী সভা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশান কার্যালয়ে বেলা ১১টা থেকে ২ ঘণ্টা ব্যাপী এ সভা হয়। এদিকে নয়াপল্টনে এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মানুষের মাঝে ভেদাভেদ কমিয়ে আনা হবে। আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করে বলেন, গত ১৬ বছর দেশে একনায়কতন্ত্র কায়েম করে আওয়ামী লীগ। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ঢাকা ১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মতবিনিময় সভা করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ২ ঘণ্টা ব্যাপী চলে সেই সভা। সেখানে নেতাকর্মীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তারেক রহমান। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দলের সাংগঠনিক কর্মপরিকল্পনা কার্যক্রম উদ্বোধন করা হয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। ক্ষমতায় গেলে বিএনপি জনগণের জন্য কাজ করবে বলে জানান দলটির নেতারা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওই সময় অন্যান্য অঙ্গ সংগঠনের প্রতি যে গুরুত্ব দিয়েছিলেন, আপনাদের প্রতিও কিন্তু সমান গুরুত্ব দিয়েছিলেন। এই নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র শেষ দিন পর্যন্ত থাকবে। কারণ আজকে আপনি ৭১ সালে যারা আমাদের দেশের স্বাধীনতা বিরোধিতা করেছিল, তারা কোনো সোচ্চার, এদিকে আপনাদের সতর্ক থাকতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মোটরযান চালকদের সুরক্ষা, নিরাপত্তা ও অধিকার আদায়ে সুনির্দিষ্ট আইন জরুরি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার ৩১ দফা কর্মসূচি, তার নানা কর্মসূচির মধ্যে সেই অঙ্গীকার ব্যক্ত করে আপনাদের এই পেশার মানুষদেরকে সমাজে যাতে তাদের মাথা উঁচু করে তারা দাঁড়াতে পারে, তারা যাতে সম্মানিত থাকে সবসময়, তারা যেন হয়রানির শিকার না হয়, তারা যেন পুলিশি নির্যাতনের শিকার না হয়, এই জিনিসগুলা লক্ষ্য রেখেই আইন প্রণয়ন করতে হবে। পাশাপাশি যাত্রীরাও যাতে নিরাপদ বোধ করে। এছাড়া কক্সবাজারের চকরিয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ সবসময় গণতন্ত্র ধ্বংস করেছে। আওয়ামী লীগ, ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার পিতা সবসময় বাংলাদেশে গণতন্ত্র হত্যা করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে এবং এদেশের মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে। একদলীয় শাসন ব্যবস্থা, এক ব্যক্তির স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। দেশের স্বার্থে বেগম খালেদা জিয়া বরাবর আপোষহীন অবস্থান নিয়েছেন বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে আইনের শাসন চালু থাকবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।